জানুয়ারির প্রথম সপ্তাহের দিকেই উত্তরের যে বিভাগগুলো রয়েছে, বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগ, সেই সাথে খুলনা বিভাগের কিছু কিছু জেলার উপর দিয়ে মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আজকে আমরা সর্বনিম্ন তাপমাত্রা আমাদের অবজারভেটরিগুলো থেকে রেকর্ড পেয়েছি 9.3 ডিগ্রি সেলসিয়াস। এটি আপনার তেঁতুলিয়াতে রেকর্ড হয়েছে। আর এছাড়া যদি এর বাইরে এই স্টেশনটা বাদ দেয়, তাহলে উত্তরবঙ্গের অন্যান্য যে বিভাগগুলো রয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ, এইসব বিভাগসমূহের সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ রাতের তাপমাত্রা মোটামুটি 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে। আর এছাড়া অন্যান্য যে বিভাগগুলো রয়েছে, বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ, এইসব বিভাগসমূহের রাতের তাপমাত্রা 13 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা অবস্থান করছে। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু এই তাপমাত্রা মোটামুটি একটা সহনীয় পর্যায়ে আছে বলা চলে। তবে আমরা আশা করছি যে আগামী 31 তারিখ এবং তার পরবর্তী সময়ে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে যেতে পারে। এবং সেক্ষেত্রে জানুয়ারি, এমনিতে আমরা জানি যে জানুয়ারি মাস হচ্ছে বাংলাদেশের সবচেয়ে শীতলতম মাস, এবং এই সময়ে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে দেশের উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিমাঞ্চলের কিছু কিছু জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের বা কখনো কখনো তীব্র তাপপ্রবাহ, এটা হচ্ছে শৈত্যপ্রবাহ বয়ে যায়। তো আমরা আশা করছি যে জানুয়ারির প্রথম সপ্তাহের দিকেই উত্তরের যে বিভাগগুলো রয়েছে, বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগ, সেই সাথে খুলনা বিভাগের কিছু কিছু জেলার উপর দিয়ে মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আসলে এটা ডিপেন্ড করছে, অনেক সময় দেখা যাচ্ছে যে যখন শৈত্যপ্রবাহ শুরু হয় তখন এটা একটি স্পেল আকারে আসে, কখনো কখনো 7 দিন, 10 দিন, কখনো কখনো টানা দীর্ঘদিনও অনেক এলাকাতে শৈত্যপ্রবাহের অবস্থা থাকে। এটা ডিপেন্ড করে শৈত্যপ্রবাহ শুরু হওয়ার পর থেকে কী অবস্থা যাবে তার উপর, এবং এটার সাথে আসলে সাগরের অবস্থার উপরও নির্ভর করে। সাগরে যদি বিশেষ কোনো সিস্টেম তৈরি হয়, বিশেষ করে লো প্রেসার এরিয়া তৈরি হয়, তখন কিন্তু তাপমাত্রাটা আর ওইভাবে কমতে পারে না। যেরকম এখন আপনার সাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ বিরাজ করছে, লঘুচাপ বিরাজ করার ফলে কিন্তু রাতের তাপমাত্রা ওইভাবে কমছে না। বর্তমানে কিন্তু রাতের তাপমাত্রা অনেকটাই বেশি আছে, বিশেষ করে স্বাভাবিকের তুলনায় আমরা কিন্তু রাতের তাপমাত্রা বর্তমানে বেশি দেখছি। তবে আমরা আশা করছি যে এটি যে মেঘ আছে, সেই মেঘটাও হচ্ছে আগামীকাল নাগাদ কেটে যাবে এবং পরবর্তীতে 31 তারিখ বা তার পরবর্তী সময়ে রাতের তাপমাত্রা কমে আসতে থাকবে। আসলে আমরা যদি ঢাকার তাপমাত্রার দিকে খেয়াল করি, তাহলে ঢাকার তাপমাত্রা কিন্তু বরাবরই অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে তার তুলনায় বেশি থাকে, বিশেষ করে তার রাতের তাপমাত্রা। আমরা যদি উত্তরবঙ্গের দিকে যদি খেয়াল করি, তাহলে সেখানে সর্বোচ্চ মানে রাতের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা মোটামুটি আপনার 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে অবস্থান করছে। কিন্তু যদি আমরা শুধুমাত্র ঢাকা শহরের দিকে খেয়াল করি, ঢাকা শহরে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 17.2 ডিগ্রি সেলসিয়াস গতকালকে ছিল। এর পরবর্তীতে যদি 31 তারিখের পরবর্তী সময়ে কিছুটা তাপমাত্রা কমতে পারে, তবে সেটা 15 ডিগ্রি বা 14 থেকে 15 ডিগ্রি এই মধ্যেই মানে অবস্থান করতে পারে। হ্যাঁ, আপনি যে বিষয়টা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে ছিন্নমূল মানুষ যারা ফুটপাতে বা এরকম খোলা আকাশের নিচে ঘুমায়, তাদের জন্য স্বাভাবিকভাবেই এই বিষয়টা কষ্টকর, এবং এটি হচ্ছে আমরা এইটুকু বলতে পারি যে তাপমাত্রা 14 ডিগ্রি থেকে মানে মোটামুটি 15 ডিগ্রি এর মধ্যেই অবস্থান করার সম্ভাবনা রয়েছে আপাতত আগামী এক সপ্তাহ। এর পরবর্তী অবস্থা কী হতে পারে সেটা আমরা আরও পরবর্তীতে জানিয়ে দিব।